সম্প্রতি ৪ দিনের চীন সফর শেষে দেশে ফিরেই বিতর্কের ঝড় তুলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন সফরকালে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যে ব্যবসায়িক সম্প্রসারণ নিয়ে কথা বলেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারতের পূর্বাঞ্চলের 7 সিস্টার্স নামে পরিচিত ৭টি রাজ্য, এই রাজ্যগুলো ভারতের স্থল বেষ্টিত অঞ্চল। সমুদ্রে পৌঁছানোর জন্য তাদের যোগাযোগের কোনো উপায় নেই। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। প্রধান উপদেষ্টা আরও বলেন, বাণিজ্যের জন্য এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে, সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এ বক্তব্য নিয়ে ভারতের রাজনীতিবিদ, সাবেক আমলা ও নীতি নির্ধারকদের মাঝে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে রীতিমতো হতভম্ব। ভারতের শীর্ষ পর্যায়ের কেউ এটিকে হুমকি হিসেবে দেখছেন, আবার কেউ এই বক্তব্যে অবাকও হয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল বিস্ময় প্রকাশ করে এক্সে লিখেছেন, ডক্টর ইউনূস ভারতের রাজ্যগুলোকে স্থলবেষ্টিত বলার মাধ্যমে কি বোঝাতে চাইলেন। এদিকে ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি ডক্টর ইউনূসের বক্তব্যকে অবাক করা ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্সে লিখেছেন, এই বিবৃতি আপত্তিকর ও অগ্রহণযোগ্য। অন্যদিকে বিষয়টি নিয়ে ভারতের বিরোধী দল কংগ্রেসও সরব। দলটির মুখপাত্র পবন খেরা পোস্ট দিয়ে বলেছেন, এই মন্তব্য উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য হুমকির।